যখনই রাত ভাই ওয়াইটির টিম টিমটা আছে যায় বাংলাদেশ তখনই একটা ঝাঁক মানুষ এসে ঝাঁক সাপোর্ট সেখানে সাপোর্ট করে। এই সাপোর্ট ভালো লাগে? কেমন লাগে? অনেক ভালো লাগে। বা চাপ মনে হয় কখনো? চাপ বলতে খারাপ খেলে যখন উল্টাপাল্টা নেগেটিভ কমেন্ট আসে তখন নিজেদেরই খারাপ লাগে, কারণ আমরা তো আমাদের বেস্ট দিয়ে ট্রাই করি। তো এমনি অনেক সাপোর্ট আইডিয়া পাই। নর্মালি যদি একটা জায়গায় 12টা টিম আছে, 12টা ইউটিউবারের টিম আছে, ওখানে দেখা যাবে যদি ওয়াচিং চলে 3 or 4K চলতেছে সাপোজ, তার মধ্যে 2500 জন মানুষ আমাদের অডিয়েন্স, মানে আমার অডিয়েন্স। সরাসরি কথা বলবো, বাংলাদেশ টপ ওয়ানের অডিয়েন্স। তারা ওই টিমকে ভালোবাসে। কেন ভালোবাসে এটা আমি নিজেও জানি না, কিন্তু এত ভালোবাসা দেখায় মানে কল্পনার বাইরে, সবাই পুরো অবাক। এই কারণে আমরা চাই ভালোবাসা চলতে থাকুক। এখন একটা প্রশ্ন করতে চাই, ট্রিপল আরও ফেস দেখায় না, আপনিও ফেস দেখেন না, আপনাদের দুজনকে কেউ দেখেনি রাইট? কিন্তু আপনারা দুজনকে দেখেছেন? না না, আমি দেখি। কি একটা আশ্চর্যের বিষয়। রিজুয়ে বাসার সামনে দিয়ে যাতায়াত করা হয়, বাট কখনো যাইনি। কেউ কখনো বলেন না যে ভাই আপনাকে তো কেউ দেখে নাই, আমাকে তো কেউ দেখে নাই, আসেন দেখা করি? ওইরকম ভাবে বলি নাই, কারণ ট্রিপল আর ভাই একটু বেশি প্রাইভেসি মেনটেন করে চলে, আমি জানি টুকটাক। আর আমি এতটা ফ্রেন্ডের মধ্যে খুবই কম মেনটেন করি, কিন্তু আমাকে তো ধরার কোনো অপশনই থাকে না। কেন? মানে ওইরকম কেউ আইডিয়াই করে না, আমি এমন নর্মালি চলাচল করি, মানে কেউ ভাববেই না যে কখনো ধরা খাননি বা এমন হয় না যে আপনি কথা বলতেছেন বা আপনার গেম চলছে পাশে, আপনাকে নিয়ে কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে, দেখতেছে কিন্তু কখনো ধরা খাই নেই। কারণ একটা জিনিস কি, একটা নর্মাল একটা উদাহরণ দেওয়া সবার জানা উচিত। নর্মালি যদি একটা মানুষ গেমের ভিতরে তার ভয়েসটা রেকর্ড করে শুনে আর সামনাসামনি কথা বলে, দুইটা কিন্তু দুই রকম চেঞ্জ থাকে, তো যার কারণে ধরতে পারে না। বাট যারা রেগুলার অনেক ক্লোজ, তারা তো এমনিই জানে, তারা তো ধরে ফেলতেই পারবে। তখন কেমন লাগে যে আপনার পাশে বসে বসে আপনাকে নিয়ে কথা বলতেছে বা আপনার গেমস দেখতেছে, টুকটাক তো ভালোই লাগে যে আমার ভিডিও দেখতেছে, মজাই লাগে, খারাপ না। প্রাউড লাগে না? বুক ফুলে যায় না? ভালোই লাগে কি। আচ্ছা, এমনিতে আপনার ফ্রেন্ড সার্কেল, আশপাশের মানুষ জানে না আপনি যে ওই লোকটা রাত ওয়াইটি? ফ্রেন্ড সার্কেল বলতে ক্লোজ ফ্রেন্ড যারা আছে, একদম ক্লোজ, আমি টুকটাক সবার সাথে টুকটাক মেশা হয়। তাতে দেখা যায় যে আমি টেস্ট করি যে কে আর কি ট্রাস্টেড বা একদম ক্লোজ, বুঝাই তো যায় ফ্রেন্ড সার্কেলে কীরকম। তো ওইরকম যারা একদম ক্লোজ আমার মনে হয়, তাদের সাথে আমি একদম ফ্রিলি চলি। সম্পর্ক অনেকে জানে, তখন ওরা জানে যে আপনি রাত, তখন জানে, যাই না, অবাক হয়ে যায় অনেকে তো জিনিসটা এমনি অনেকে কথা বলার জন্য চাই যে না কথা বলবো, অনেকের মাধ্যমে জানে যে রাদের বাসা এখানে, ওই জায়গায় পড়ালেখা করে। কোথায় বাসা তাদের ফ্রেন্ড? টাঙ্গাইলেই বাসা, মেন টাউনেই। এখন মেন টাউনে না, এলাকার নাম বলা যাবে না, সদরেই বাসায়। আপনার ইনবক্সে তো অনেক মেসেজ আসে। ইনবক্স? হ্যাঁ, কারণ যারা গেমার, হ্যাঁ, গেমিং কন্টেন্ট বানায়, এদের একটা হিউজ ফ্যান ফলোয়ার আছে এবং সব একটু টিনেজ টাইপের রাইট? ফ্যান ফলোয়ার ইয়াং এজ যারা থাকে, তো ফ্যান ফলোয়ারদের থেকে কি মেসেজ পান আপনি ইনবক্সে? এখন ইনবক্স বলতে ফেসবুক পেজ যখন ছিল, ওখানে তো মানে প্রত্যেক মিনিটে মেসেজ আসতো হিউজ। মানে সবাই আর কি কথা বলতে চাইতো, গেমে অ্যাড হইতে চাইতো, ফ্রেন্ড হইতে চাইতো, এমনি কথা জিজ্ঞাসা করতে চাইতো। আর অনেকেই মানে এরকম কথা বলতে চাই, ভাই আমি জানি না আপনাকে কেন ভালো লাগে, কিন্তু আপনার কেমন আপনার ভয়েসটা বা আপনার গেমে যে ভিডিওর স্টাইলটা খুব ভালো লাগে। আপনার ভয়েস শুনে তো অনেকে আপনাকে পছন্দ করে। আপনার কাছে কি মনে হয় আপনার চেহারা কেমন? ভাই চেহারা দিকে কখনো নিজেকে 10-এ 1 রেটিং দিব না, এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। এটা তো আর আমাদের। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে আমার কখনো, আমি নর্মাল ছেলে, আমি নর্মালি, আমি কোনো সুন্দর, আমি একটু দর্শকদের তো কল্পনা করি আপনি কিন্তু আপনার গায়ের রং কেমন, আপনার কি মনে হয়? গায়ের রং তো যে হাতে বুঝে ফেলছে, মানে ফর্সা, তাই তো? আপনার চুল কি বাবরি চুল, লম্বা নাকি ছোট? ছোট চুল, নর্মালি ছোট চুল নর্মালি। চেহারাটা কি গোলগাল নাকি লম্বা? ভাই আরেকটু আগে না, আস্তে আস্তে করে কোথায় যাবে যে সবই চলে আসবে। দর্শকদেরকে একটু আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি যে রাত ভাই ওয়াইটিকে তো কেউ দেখেনি, রাত ভাই ওয়াইটি দেখতে কেমন? আমার কাছে যথেষ্ট হ্যান্ডসাম মনে হচ্ছে আর কি। হ্যাঁ, আমি এটুকু বলে দিলাম। হ্যাঁ, পরে দিয়ে দিলেন ভাই, পাম দিয়ে দিলেন না? কোনো পাম না, মানে আমি এইটুকু বলতে পারি, যদি কোনো মেয়ে পছন্দ মানে প্রেম করতে চান, ঠকবেন না, ঠিক আছে? এইটুকু আমি বলে দিলাম। ওকে, ঠিক আছে, ওকে। তারপর এরকমই যে সবাই ভয়েস নিয়ে কথা বলে বা ভিডিও কন্টেন্ট অনেক পছন্দ করে এবং যে অ্যাড হইতে চায়, এরকম অনেকে অনেক ধরনের কথা বলে যে আপনাকে অনেক ভালো লাগে, কেন লাগে এটা আমি জানি না, কিন্তু অনেক ভালো লাগে আপনার ভিডিও দেখতে। ঠিক আছে, আমরা অনেক আড্ডা দিয়ে ফেলেছি, শেষের দিকে চলে আসছি। একটু লাস্টে বলতে চাই যে ফ্রি ফায়ার কমিউনিটি তো বাংলাদেশে হিউজ বড়, দেশের বাইরে এখন স্পোর্টস নিয়ে অনেক কাজ চলছে। তো ফ্রি ফায়ারের কমিউনিটি নিয়ে বা ফ্রি ফায়ার নিয়ে আসলে আপনি কি ধারণা বাংলাদেশে, আর কি আসলে সাপোর্ট দরকার, বা এটা নিয়ে তো অনেক সমালোচনাও আছে। এখন জিনিসটা বলতে সবগুলা গেমের ভালো খারাপ দিক আছে, যে কোনো জিনিসের একটা গুড সাইড ব্যাড সাইড আছে। আমি বলবো না যে গেমের ব্যাড সাইড নাই, অবশ্যই আছে। অ্যাডিকশন আছে,
বা অনেকে আছে পড়ালেখা বাদ দিয়ে এইদিকে ফোকাস করতেছে, ওইটা আমি কখনো বলবো না। গেমটা এমন না যে আমাদের গেম ঘন্টার পর ঘন্টা খেলতে হবে, যদি বিনোদনের টাইমটা দরকার হয় নির্দিষ্ট একটা টাইম খেলুক, বা যারা আছে তো তারা খেলতেছে, তো আমি কখনো বলবো না তার মেন পড়ালেখা বাদ দিয়ে এই গেমের দিকে আসতে, এটা আমি কখনোই চাই না। আগে পড়ালেখা করো, দেন যদি তোমার এখানে তুমি ভালো কিছু করতে পারো বা তোমার নিজের উপরে একটা কনফিডেন্স আছে যে আমি পারবো, কারণ সবাই তো আর এদিকে এসে সাকসেস হইতে পারে না, এটা আমি কখনো বলবো না। গেমিংয়ে এসে সবাই সাকসেস হইতে পারে না, তো যার কারণে মেন বাংলাদেশের মধ্যে সব ফ্যামিলিরা আর কি এই জিনিসটা নিয়ে খুবই রেস্ট্রিক্টেড করে দেয়। গেমিং মানে মারামারি বা এই সময় নষ্ট করতেছে। বাট যারা স্পোর্টস প্লেয়ার আছে, এই যে যেমন ধরেন এই টিমটা যে বাংলাদেশের বাইরে চলে গেল সৌদি আরব যাচ্ছে, এবং ওর ক্যারিয়ারটা কি হবে এটা শুধু ভাবা উচিত। বা এছাড়াও যে বাংলাদেশে তো চ্যাম্পিয়ন, পাশাপাশি তো প্রাইজ পুল অন্যদেরও ছিল, তাদেরও তো একটা হিউজ অ্যামাউন্ট ছিল, সেকেন্ড প্রাইজ মেবি ছিল 12 লাখ টাকা। তো একটা গেম খেলে যদি সে একটা টিম নিয়ে এত টাকা ইনকাম করতে পারে, মেন দরকার আমাদের অফিসিয়াল সাপোর্ট বাংলাদেশ থেকে, যেটা আর কি আমাদের আপাতত অনেকদিন ছিল না। গভর্নমেন্টের যে সাপোর্টটা, এই সাপোর্টটা যদি দেয় তাহলে আমাদের মান্থলি না ইয়ারলি মেবি মিনিমাম 3টা থেকে 4টা টুর্নামেন্ট হবে, বিভিন্ন কোম্পানি আমাদের স্পন্সর করবে। এখন যারা করতেছে বাইরের কোম্পানি টুকটা স্পন্সর হয় টুর্নামেন্টে, বা কেউ ব্যক্তিগতভাবে ওই যে আপনাকে যেটা বললাম চ্যানেল প্রমোট, ওই রকমের জন্য অনেক স্পন্সর করে যে টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু এটাতে কিন্তু তাদের চ্যানেলের লাভ, আমাদের কিন্তু অডিয়েন্সদের লাভ, যে না টুর্নামেন্ট হচ্ছে দেখতেছে, দেখতেও একটা মজা আছে টুর্নামেন্টে। এবং গারিনা থেকে তো মানে ফ্রি ফায়ার থেকে যে অফিসিয়াল সাপোর্টটা যদি বাংলাদেশ থেকে পুরোপুরি আনবেন, রেস্ট্রিক্টেডটা ছেড়ে দেওয়া হয়, তাহলে তো অবশ্যই সাপোর্টটা পাবো। তাহলে দেখা যাবে প্রত্যেক ইয়ারলি 3টা থেকে 4টা বড় বড় টুর্নামেন্ট আসতেছে, অ্যান্ড অবশ্যই বাংলাদেশ থেকে একটা করে স্লট থাকবে অফিসিয়ালি বাইরে যাওয়া। এবং আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখনই টুর্নামেন্ট নামবে তখন রাত ভাই বা ট্রিপলারদের মতো লোকজন ফেস রিভিল না করে থাকতে পারবে না। কামাই করতে হলে, ইনকাম করতে হলে, খেলতে হলে ফেস সহই আসতে হবে, ঠিক আছে? একটা ব্যক্তিগত প্রশ্ন করি, বিয়ে করেছেন? না ভাই, করেন না এখন? কি মনে হচ্ছে ভাই? আমি তো দেখেছি, কিন্তু মানুষজন তো দেখে নেই, তাই মানুষ অনেকে তো কল্পনা থাকতে পারে রাত ভাইয়ের বয়স কত। বয়স সম্পর্কে যে ভার্সিটিতে আমি আসি, এইটুকুতে ভার্সিটিতে একটা মানুষের কতটুকু বয়স থাকতে পারে। ঠিক আছে, বয়স বলবে না, ভার্সিটিতে আছেন, বিয়ে করেন না? বিয়ে করেন? প্রেম করেন? না না ভাই, এইসবের মধ্যে গার্লফ্রেন্ডও নাই? না, এইসবের চক্করে থাকি না। না, চক্করে থাকা লাগে না, প্রেম তো হচ্ছে প্রেম হঠাৎ হয়ে যায় আপনার কাছে। এখন তাহলে আমি প্রশ্ন করি, আপনার কাছে প্রেম ভালোবাসা মানে কি? ভাই এইদিকে না যাই, বাট এটা সম্পর্কে একটা কথাই বলে দিই, ত্রিপোলার ভাইয়ের মতো কথা। আমি এতক্ষণ যে আমি আসছি ভাই, আমি বসে বসে মেট্রোতে বসে বাসে বসে চেক করছি ত্রিপোলার ভাইকে আপনি কি কোশ্চেন করছেন, তাহলে ভাইকে কি কোশ্চেন করছেন। তো ওটা নিয়ে যদি বলি ত্রিপোলার ভাইয়ের মতো উত্তর, এটা নিয়ে থাকতে পারে না থাকতে পারে, এটা নিয়ে কোনো উত্তর দিচ্ছি না। আমার কাছে ইন্টারভিউ দেওয়ার কিছুদিন পরে ট্রিপলার বিয়ে হয়ে গেছে। আপনার কি বিয়ে হয়ে যাবে? চান্স আছে? ওরকম চান্স তো আপাতত দেখতেছি না, বাট কপালে থাকলে তো যে কোনো কিছু হয়ে যেতে পারে। কপালে থাকলে যে কোনো সময় যে কিছু হয়ে যেতে পারে। এমনি আপনি তো ফ্রি আছেন, সিঙ্গেল আছেন? ওইরকম আমি এখন তাই বলে তো ভাই অনেকে মেসেজ দেওয়া শুরু করবে, আমি ওইসবের মধ্যে না। মেসেজটা দিবে কোথায়? এই প্রসঙ্গে আসতাম, আপনার ফেসবুক পেজ তো নাই, মেসেজ দিবে কোথায়? আপনার ফেসবুক পেজ তো আপাতত অফ আছে, বাট এখন ইউটিউবে কন্টিনিউ আর ফেসবুক পেজ কোথায়? এটাই আমার প্রশ্ন এখন, যে আপনার ফেসবুকে নাই কেন? ফেসবুক পেজ বর্তমানে মেটা আর কি, যে মেন কন্ট্রোলার যেটা আর কি বাংলাদেশের মধ্যে চলতেছে, তাতে বাংলাদেশের মানুষগুলা খারাপও আছে ভালো আছে। বিভিন্ন স্প্যামার যেটা আর কি বলে, ওই যে হ্যাকার টাইপের যারা, এরা ভুল কিছু তথ্য দিয়ে মেটাকে তুলে ধরে। সাপোজ আপনার চ্যানেলের নাম ধরেন সময় টিভি, তো চ্যানেল তো অনেক বড় জিনিস, যার কারণে ওটা পর্যন্ত যেতে পারে না। একটা নর্মাল চ্যানেল, আপনার 1 লাখ সাবস্ক্রাইবার বা পেজে ফলোয়ার, সময় টিভি নাম, তো দেন এটা নিয়ে আরেকটা স্প্যামারে সে আপনার কাছে এসে টাকা চাবে যে টাকা দেন, নইলে আমি স্ট্রাইক মারবো। তো স্ট্রাইক মারা এখন একদম ইজি। তার মধ্যে মেন সমস্যা আমার ফেস না দেখানোর কারণে। ফেস দেখাইলে ফেসবুক থেকে একটা রাইট ম্যানেজার দেয়, তো ওই রাইট ম্যানেজার আমি আমার কন্টেন্ট আপলোড দিয়ে ওটা যদি আমি পাবলিশ করি, দেন ওখানে স্ট্রাইক মারতে পারবে না, কারণ ওটা ফেসবুকের কাছে চলে যায়। আর আমাদের রাইট ম্যানেজারটা দেয় না মেটা থেকে, কারণ আমরা ফেস দেখাই নেই। দ্যাটস মিনস আপনার পেজ স্ট্রাইক মেরে উড়াই দিয়েছে, যে কোনো টাইমে উড়াই দেয়। এ পর্যন্ত 2টা উড়াইছে, 5 লাখ ফলোয়ার ছিল, ওটা উড়াই দিচ্ছে। দেন একটা খুলছিলাম, এক মাসের মধ্যে 1.5 লাখের মতো ফলোয়ার হইলো, ওইটাতেও পরপর 6টা স্ট্রাইক আসছে। টাকা চায় নাই? টাকা চায়? কত চায়? টাকা তো চায়, বলে 30,000 40,000 এই সে হবে, টাকা দিলে স্ট্রাইক উঠাই নিব। উঠাই দিবে, বাট এটা তো বিলাসিতা। দিব কিছুদিন পরে, যখন তার টাকা দরকার হবে, মুড চেঞ্জ হবে, আবার চাবে। মানুষ আমাকে ভালোবাসতেছে, আমি আবার একটা খুলবো। আমি এরকম ওকে এই কথা বলছি যে ভাই তুমি আবার কয়টা উড়াও, আমি আবার খুলবো। এখন কি পেজ খুলেছেন? না খুলি নাই, খুলবো আবার। টিকটক খুলছি আর কি এই প্যারাটা পরে। টিকটক অ্যাকাউন্ট খুলেছি, ইউটিউবে আছেন, ফেসবুকে আপনি আপাতত নেই। আর আসবেন না? আসবো খুব সুন, সবাই তো চাচ্ছে আসার জন্য। ফেসবুকে পেজ নেই, আইডি আছে তো? আইডি বলতে এখন এটা বললে ভাই অনেকে এখানে স্ক্যামের শিকার হয়। আমি আইডির নাম দিচ্ছি না তো, আইডি স্ট্রাইক মারবেন না প্লিজ। হ্যাঁ, আইডি স্ট্রাইক মারতে পারবে না, আইডি মানে ফেক অনেকের কাছে চলে যাবে, ভাববে যে এটা আইডিতে ছবি আছে। আইডিতে ছবি আছে বলতে ওরকম কিছু নাই, স্টিকার মারা ছবি আছে। যাক, এমনিতে ছবি বোঝা যায় না, স্টিকার মারা ছবি মানে একটা বরফের ওয়েদারের ভিতরে ছবি, ওখানে তো ধরা পড়বে না। আপনার গেমিং কন্টেন্ট ক্রিয়েটিং এ
ক্যারিয়ার কত বছর চলছে? ক্যারিয়ার চলতেছে 2021 সালের লাস্টে, মানে শুরুতে আর কি, শুরু থেকে কন্টেন্ট ক্রিয়েটিং আর কি। গেমিং তো 2019 সাল থেকে। তো আপনার এই ক্যারিয়ারের মধ্যে, আপনার কন্টেন্ট ক্রিয়েটিং ক্যারিয়ারের মধ্যে আপনার কলঙ্ক কি আছে বলেন তো? বদনাম কি আছে, কলঙ্ক কি আছে? আমি এমন একটা মানুষ, আমার এ পর্যন্ত ওইরকম সরাসরি কোনো বদনাম বা ওইরকম সরাসরি কোনো কিছুতে আসে না, কারণ আমি যে কোনো কিছু মেনটেন করে চলি বা সব কিছু দেখে শুনে চলার চেষ্টা করি যে আমি এই কাজটা করব, নেক্সটে কী হবে এই কাজের মাধ্যমে, আমি ওইটা ভাবি প্রথমে, তারপরে কাজটা করি। তো যার কারণে খুবই ওরকম আমার জানার মতো ওরকম কিছু না। এই প্রশ্নটা কেন করলাম যে রিসেন্টলি আপনারই টিমের একজন আপনার নামে একটু অভিযোগ দিয়েছিল, ওটা নিয়ে উঠানো হয়েছে। তো আমি আমি কথা বলতে চাই, আমি বলি হ্যাঁ। দেন আমি আমার বক্তব্যটা সবাইকে দিছি, তো অডিয়েন্স বুঝতে পারছে যে না এরকম টুকটাক হয়ই, বাট জিনিসটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে, আমি ওখানে ক্লিয়ার করে দিয়েছি। এইটাই আমার ফার্স্ট মেবি একটা টুকটাক ভেজাল, তাছাড়া এরকম কোনো, এছাড়া আপনার লাইফে আমার লাইফে কোনো, মানে কেউ আমাকে সরাসরি বলতে কেউ আমাকে রোস্ট করতে পারছিল না এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি উত্তরটা পেয়ে গেলাম। এখন শেষে বলতে চাই আপনার ফিউচার প্ল্যানিং কি, ভবিষ্যতে কি করতে চান? এই ফ্রি ফায়ার নিয়ে থাকবেন, ফিউচার প্ল্যানিং বলতে যদি স্পোর্টস জিনিসটা আগায় যায়, অবশ্যই আমি যতদিন পর্যন্ত পারি স্পোর্টসের দিকে লেগে থাকবো। ফার্স্ট অফ অল কন্টেন্ট ক্রিয়েটিং না, স্পোর্টসের দিকে লেগে থাকবো। স্পোর্টস প্লেয়ার হিসেবে, হ্যাঁ স্পোর্টস প্লেয়ার হিসেবে। ইন ফিউচারের কথা বলছি, আপাতত কন্টেন্ট ক্রিয়েটিং, বাট ইন ফিউচার বলতে আমার ইচ্ছা হচ্ছে বিজনেসে যাওয়া। এখন আমি আস্তে ধীরে, ত্রিপুরার ভাই তো বিজনেসে শিফট হয়ে গেছে, সবার একটা গোল থাকে, আমার ওইরকম টার্গেট। অনেক সুন্দর, আমি পেয়েছি, ইউজ করি। এখন মানে ওইরকমই বিজনেসে যাওয়ার প্ল্যান। এখন কোন বিজনেস এটা নিয়ে আমি মোটামুটি করতেছি, এটা নিয়ে কোনো জায়গায় শেয়ার করা হয়নি। ব্র্যান্ড ওপেনিং করে আমার ওরকম ইচ্ছা যে বিজনেসে যাওয়ার প্ল্যান। আপনার সাথে কথা বলে মনে হচ্ছে আপনি খুব সবসময় আনন্দ ফুর্তিতে মজায় থাকতে পছন্দ করেন। হ্যাঁ মোটামুটি। তবুও জীবনে এই বয়সে এসে কন্টেন্ট ক্রিয়েটিং বলেন, সবকিছু মিলিয়ে কখনো অপ্রাপ্তি বা দুঃখবোধ আছে কিছু? অপ্রাপ্তি বলতে, দুঃখবোধ বলতে একটা কথা আমি বলবো, পড়ালেখা লাইফ নিয়ে আমার ফুল ফ্যামিলি মানে এই পড়ালেখা নিয়ে খুবই স্ট্রিক্ট সবাই আর কি। এখন একটা কথা কেন বলতে হচ্ছে, আমার বাবা একজন শিক্ষক, তো যার কারণে শিক্ষকের বাসায় বসে যদি একজন গেমার হয় তাহলে তো বুঝতে পারছেন কিরকম একটা স্ট্রিক্ট ছিল, ওখানে চাপ খেতে হয়েছে। আর বেশিরভাগ শিক্ষকদের ছেলেরা কিরকম হয়, ছেলেমেয়েরা, ওটা তো সবাই একটা আইডিয়া রাখে যে না অবশ্যই পড়ালেখায় অন্তত তারা ভালো হবে। তো ভালো পড়ালেখায় ভালো বলতে, আমি এখন সত্য কথা বলতে আমি এসএসসি পর্যন্ত ভালো ছিলেন, গুড, এসএসসিটাও ভালোভাবেই পার করছি, বাট অ্যাডমিশন থেকে টাইমটাতে আমি মোটামুটি গেমিংয়ের কারণে আমার এইটাই আমার আফসোস। আমি যদি ভালো করে পড়তাম আমার অনেক ভালো একটা জায়গায় চান্স হইতো, আর আমার লাইফের যে টার্গেটটা ছিল আমি ওই জায়গায় পড়তে পারতাম, বাট ওইটা এখন আমি নাই, আমি এখন প্রাইভেটে পড়তেছি সরাসরি। অনলাইন জগতে এসে এই একটাই আফসোস যে আমার পড়ালেখার জিনিসটা আমি পিছিয়ে ফেলছি, বাট এখানে আমি অনেক কিছু পাইছি। কিন্তু শেষমেশ তাহলে কিন্তু এক জায়গায় এসে আপনি ফুল স্পোর্ট বা ফ্রি ফায়ার কমিউনিটিকে বিপদে ফেলে দিলেন। আপনি একটা বলছিলেন যে আমি এইচএসসিতে ভালো ছিলাম, এসএসসিতে ভালো ছিলাম, কিন্তু অনার্স লেভেলে এসে গেমিং লাইনে এসে আমার পড়ালেখাটা চলে গেছে। হ্যাঁ, তার মানে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে অনেক সময়। নেগেটিভ এফেক্ট পড়ালেখা এখন দুইটা একসাথে মেইনটেইন যদি একদম টপ লেভেলের করতে চায়, ওইটা কখনো একটা মানুষের দ্বারা সম্ভব না, এটা আমি বলবো। বাট আমি যেখানে আসি, একটা মানুষ তো অবশ্যই পড়ালেখা করে দিন শেষে তার একটা টার্গেট থাকে, গোল থাকে, সে ওটা হয়ে তার টার্গেট কি, ইনকাম তো করে সে টাকা, সে ভালো মানুষ হবে এটা আমি বুঝবো, বাট তার মেন ফোকাস থাকবে তার টাকা ইনকাম করতে হবে। টাকা ছাড়া তো সে চাকরি করবে না, বা পড়ালেখা করতেছে ইন ফিউচারে তার এটা ইনভেস্টমেন্ট যে আমি এখান থেকে ইনকাম করবো। তো ওই ইনকামটা যদি আমার শুরুতে চলে আসে অ্যান্ড আমি এখান থেকে এত ভালোবাসা পাই, এবং কি আমি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারি, যেমন একটা বিজনেস দ্বারা করাইলে তো জানেন একটা ইনফ্লুয়েন্সার বা যে কোনো অনলাইনে যারা ভাইরাল আছে তাদের কতটা হেল্প হয়, তো ওইরকম যদি আমি দাঁড়া করাই তাহলে তো আমার জন্য এটা আরও প্লাস পয়েন্ট। ইন ফিউচারে আমার জবে গিয়ে ওখান থেকে আমার বিজনেসের প্ল্যান ছিল, তো তাতে আমার ক্যারিয়ারটাকে মানে আমার ফিউচারের যে প্ল্যানটাকে কাছাকাছি এনে দিছে এই দিকটায়। আর একদিক দিয়েও যেটা বর্তমানের যে প্রাপ্তিটা ছিল যে আমি এখানে পড়তে পারতাম, ভালো করে পড়লেও আমার ফ্যামিলিরও অনেক লোক এখনো জিনিসটা নিয়ে বাবা মা বাদে থাকে না, একটু নেগেটিভ বলতে নেগেটিভে নাই, বাট তারা চাইতেও যে তুমি এতদিনে তো ভালো রেজাল্ট করে আসছো, তাহলে তুমি এখানে আইসা। কিন্তু আমার তো মনে হয় যে এই মিথটা মনে হয় ভাঙা উচিত, যে মানে পড়ালেখা করে সন্তান যে শুধু যে এটা তো সব ফ্যামিলির কাছে নাই, এটা তো যারা আমার বাবা মার যে যারা মানে বয়সের যারা লোক তারা তো জিনিসটাকে ওভাবে নিবে না, বাট আমার বয়সে আমার মনে হয় বোঝা উচিত যে সময়ের সঙ্গে সঙ্গে প্রফেশনের পরিবর্তন এসেছে। আমার বাবা তো বুঝে গেছে, ফ্যামিলিরা আস্তে আস্তে বুঝতেছে ইন ফিউচারে, এখন আমার ভার্সিটি শেষ হবে, দেন তারপর যখন আমি এটা বিজনেস করবো তখন কিন্তু জিনিসটা ঠিকই বুঝে যাবে, তখন কিন্তু দেখবে না যে কোন বিশ্ববিদ্যালয়ে সে পড়ছে, মেন আসবে আমার ইউনিভার্সিটি নিয়ে। আমার ইউনিভার্সিটি নিয়ে ফ্যামিলিতে অনেক টুকটাক কথা হয়েছে যে ও ভালো জায়গায় চান্স পেলো না, এটাই তখন আফসোস ছিল। কিন্তু এখন তো আপনি কামাই করছেন, এখন হালকা পাতলা আফসোস আছে যে না পড়লেও খুশি, ভালো কিছু হইতো। ঠিক আছে, তবে যেখানে আছেন সেটাও ভালো জিনিস, খারাপ না। যদি
আপনি পড়ালেখার পাশাপাশি কন্টিনিউ করতে পারেন, হ্যাঁ, সেটাই sure. বেটার। কিন্তু যেহেতু পড়ালেখা ছেড়ে দিয়ে শুধু গেমিং নিয়ে না থাকা না, এটা তো কখনোই না। এর জন্য আমার ফ্যামিলিতে যে বললাম না, পড়ালেখা, আমি গেম খেলি, ইনকাম করি, সবই করো, পড়ালেখাকে শেষ করো। আমাকে সরাসরি একটা কথা বলে দিছে, তুমি প্রাইভেটে পড়ো, যেখানে পড়ো, পড়ালেখা শেষ করো, চান্স পাও না তো কি হয়েছে? ঠিক আছে রাত ভাই, আপনার সঙ্গে অনেক আড্ডা দিলাম, সময়ের স্বল্পতা থাকে, আরো অনেক প্রশ্ন ছিল করিনি। সরাসরি কথা বলতে পছন্দ করেন? কিরকম? এই যে এখন আপনার যে ভক্তরা আছে পছন্দ করে, বলেন না যে আমি লাইভ স্ট্রিমে গেলে আমার টিম গেলে এক ঝাঁক এসে বসে থাকে ভালোবাসা থেকে, তাদের উদ্দেশ্যে সরাসরি কিছু বলে দিন। সরাসরি ফেসটা দেখায় বলে আরো ভালো হয়। যদি ঘুরে সরাসরি ফেসটা বলে না ঘুরে তো আমি তো এখন তাদের জন্যই তো মেন, আমি এ পর্যন্ত আসছি, এখনো আসি, এদিকে লেগে আছি। অবশ্যই একটা মানুষকে ফেস না দেখে শুধু কথার মাধ্যমে, একটা বিনোদনের মাধ্যমে যে এতটা ভালোবাসা যায়, এটা আমি কখনো কল্পনা করি না যে এরকম আমার লাইফে হবে। এটার জন্য আমার মাঝে মাঝে খুবই লাগে যে এত এত মানুষ আমাকে সাপোর্ট দিচ্ছে কোনো স্বার্থ ছাড়া। নর্মাল কন্টেন্টে তো সাপোর্ট দিচ্ছে, বাট ওই গেমিংয়ে টিম নিয়ে যখন আমি একটা টুর্নামেন্টে যাই, ওখানে বললাম 90% লোক মানে অডিয়েন্স আমাদের সাপোর্ট করতেছে। এটা দেখে আমার খুবই ভালো লাগে যে কোনো কিছু করলাম না, কিছু না, তাদের আমি টাকা দিচ্ছি বা তাদের কোনো লাভ হচ্ছে, তারা সময় নষ্ট করে হলেও জিনিসটা আমাকে এত সাপোর্ট দিচ্ছে, এটা আমার খুবই ভালো লাগে। এবং মাঝে মাঝে এগুলো নিয়ে আমার ভাবতেও খুব ভালো লাগে, এবং কি আমি যতটুকু পারি টুকটাক কথা বলার চেষ্টা করি সবার সাথেই। ঠিক আছে, তো ভালোবাসার প্রতিদান দিতে হয়, আপনি প্রতিদান স্বরূপ চেহারাটা দেখাই দিবেন, ঠিক আছে? আজকে প্রমিস করে দেন। চেহারা অবশ্যই, যদি স্পোর্টস জিনিসটা বাংলাদেশের সরকার গভর্নমেন্ট যদি এটাকে পজিটিভভাবে দেখে, অ্যান্ড আমরা যে গেমটা নিয়ে আসি এই গেমটা পজিটিভভাবে আসে, অবশ্যই ইনশাআল্লাহ আমি চেহারাটা দেখাবো। বাট কবে তার আগে কিন্তু আমার কাছে ইন্টারভিউ দিয়ে রিভিল করবেন, ঠিক আছে? প্রমিস করে দেন। ওকে, দেখা করে যাবো ভাই। হ্যাঁ, আমার এখানে এসে একটা ইন্টারভিউতে ফেস রিভিল করে তারপরে ওটা প্ল্যান হইলে অবশ্যই একটা বিগ আমরা এক্সক্লুসিভ সামথিং মানে ব্লাস্ট করে দেব যে রাত ভাই ওয়াইটি আজকে ফেস রিভিল দেখাবে। করবে। হ্যাঁ, ফেসে। এখন এটা নিয়ে যেহেতু আপাতত কোনো প্ল্যান নাই, তো আস্তে আস্তে আমার পড়ালেখা প্লাস ক্যারিয়ার দুই দিকে আমি আছি, বাট পড়ালেখার দিকে বেশি ফোকাসে আছি। ঠিক আছে রাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক এখন একটা সারপ্রাইজ আছে, রাত ভাই আমাকে ফেস দেখাবেন। আপনাকে দেখে দিচ্ছি ভাই। এটা আমাকে দেখাইতে। যাই হোক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, গেমিং কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রি ফায়ার ই স্পোর্টস প্লেয়ার রাত ভাই ওয়াইটির সঙ্গে। চেহারা তো দেখাতে চায় না, অনেক মোটিভেশন দিয়েছে চেহারা দেখান, তাও এগ্রি হয়নি। তো চেষ্টা ছিল, ইনশাল্লাহ কখনো না কখনো দেখাবে। তিনি কিন্তু বলেছেন অন্তত ট্রিপল এর মতো পাশান উনি না, উনি চেহারাটা দেখাবে, আজ হোক কাল হোক একদিনে দেখাবে। ইনশাল্লাহ ট্রিপল আরও একদিন চেহারা দেখাবে। তো যে যেখানে থাকবেন দেখাবে, বুঝতে আপনাকে মানে প্ল্যান আছে তার, ইন ফিউচারে দেখাই দিতে ইন ফিউচার। ওই যে যদি স্পোর্টসটা এস্টাবলিশড হয়ে যায়, চলে আসবে চেহারা সহ টিমে প্লে করতে আর কি, প্লেয়ার হিসাবে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।